আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটা কিন্তু অনেক সুন্দর, কারণ আজকে আমার স্টুডেন্টের ছিল সুন্নতে খাতনা। অনেকদিন পরে এরকম সুন্দর একটা অনুষ্ঠান খেতে যাব, তো আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে নিলাম। এখানে আপনাদের ভাইয়া দেখেন মেয়েদের মতো একদম পরিপাটি হয়ে নিচ্ছে। এদিকে দুপুরের সময় মানে 2টার ওভার হয়ে গিয়েছে, তো আমরা এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাব ওখানে যাওয়ার জন্য। এদিকে আবার আপনাদের ভাইয়া জানি কি বলতেছিল জুতা নিয়ে, তো সেই কথাটা আমার মনে নাই। তো দেখেন এখানে আমরা জুতা নিয়ে জানি কি বলতেছিলাম। তো অবশেষে আমরা বের হয়ে গেলাম। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, তার জন্য রাস্তায় কিন্তু কোনো রিক্সাই ছিল না। এমনিতেই ছিল শুক্রবার, তার উপরে দুপুর টাইম, মানে কোনো রিক্সাই নাই, রাস্তা পুরা খালি। তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলো হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে সামনে গিয়ে রিক্সা পেয়ে যাব। তো সামনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা একটা রিক্সা পেয়ে যাই। তো আমরা রিক্সাতে উঠে নেই। উঠে নেওয়ার পরে তার উপরে হচ্ছে দোকানপাট সবকিছু বন্ধ ছিল। তো আপনাদের ভাইয়া টাকা উঠানো দরকার। আবার প্রথমে আমরা এটিএম বুথে যাই, তো আপনাদের ভাইয়া টাকাটা উঠিয়ে নেয়। এরপর আমরা রওনা দেই হচ্ছে আমাদের গন্তব্যে। আজকে আমরা যে অনুষ্ঠানে যাব সেটা কিন্তু একটি চাইনিজ রেস্টুরেন্টে হবে, আর এটা হচ্ছে আমাদের রানীগঞ্জের জিনজিরা পাফিন চাইনিজ রেস্টুরেন্ট। আমরা যেহেতু ঘরে দুইজন, মানে আপনাদের ভাইয়া আর আমি, তো আমরা দুজনেই চলে আসলাম। রানীগঞ্জের অনেকেই কিন্তু এই চাইনিজ রেস্টুরেন্টটা চিনেন। এটা কিন্তু নতুন না, এটা পুরানো, মানে অনেক আগের। যাওয়ার পরে কিছুক্ষণ বসলাম, এর ভিতরে খাবারগুলো দিয়ে দিয়েছিল। প্রথমে দিয়েছিল থাই স্যুপ এবং অন্থন। আপনাদের ভাইয়া আমাকে খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। থাই স্যুপটা কিন্তু খুব ভালো ছিল, তার সাথে অন্থন, মানে শীতের সময় জোস একটা খাবার। পর দিয়েছিল রাইস, চিকেন কারি, চিকেন ফ্রাই, ভেজিটেবলস। রাইস আমার পার্সোনালি ফেভারিট একটা খাবার। তো এখানেও সুন্দর করে আপনাদের ভাইয়া সার্ভ করে দিয়েছিল আমাকে। খাবারগুলো সবকিছুই খুব মজার ছিল। এখানে হচ্ছে ভাইয়া এসেছিল আমাদের ভালো করে খাওয়া হয়েছে নাকি, সবকিছু ঠিকঠাক ভাবে দিয়েছিল নাকি সেটা দেখার জন্য। আর এখানে দেখেন আপনাদের ভাইয়া কি মজা করে খাচ্ছিল। আর এই যে অবশেষে আমার স্টুডেন্ট, মানে ও এখন খাচ্ছিল, তার জন্য ওকে বেশি আমি ডিস্টার্ব করি নাই। আর এখানে হচ্ছে তার ছোট বোন, মাশাল্লাহ। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন, কেউ আবার নজর দিবেন না। আর আমার স্টুডেন্টের কিন্তু মাশাল্লাহ রোল 2 হয়েছে। তো এখানে আমার স্টুডেন্টকে নিয়ে আমি কিছু পিকচার এবং ভিডিও তুলে নিলাম। দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগছিল। ওরা কিন্তু 2 ভাই বোন। এদিকে আবার ওর ফ্রেন্ডরা এসেছিল, তো সবাই মিলে পিকচার তুলছিল। আর এদিকে গেস্টরা ছিল, ক্যামেরাম্যান ছিল, আর ওইদিকে ছিল আম্মু। তো আপু হচ্ছে সবসময় নিকাব পরে থাকে, মানে বাইরে সবার সামনে ফেস দেখায় না। তো আজকে আপুকে একটু ক্যামেরাতে নিয়ে নিলাম। মাশাল্লাহ আপুকে অনেক বেশি সুন্দর লাগছিল। তো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।